আসসালামু আলাইকুম সবাই। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ধরেই YouTube এ আমাদের ভিডিও আসতেছিল না। তো অবশেষে আমি একটু ফ্রি হইলাম। আমার একটা টাইট শিডিউল এর মধ্যে যাচ্ছিলাম। তো আপাতত ফ্রি হইছি। আপনাদের জন্য একটা মানে শর্ট একটা কোর্সের মতো নিয়ে আসছি। এবং এই কোর্সটাতে কি থাকছে সেটা নিয়ে সর্বপ্রথম একটু আলোচনা করব। মেইনলি হচ্ছে আমরা স্টিকার ডিজাইন শিখবো। তো স্টিকার ডিজাইনটা শেখার পিছনে আমাদের কিছু কারণ আছে। সেটা হচ্ছে যে বর্তমানে স্টিকার ডিজাইনের প্রচুর চাহিদা বেড়ে গেছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমাদের টি-শার্ট ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ভেক্টর এলিমেন্ট লাগে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি আমরা নিজেরাই যদি বিভিন্ন টাইপের স্টিকার বানানো শিখে যেতে পারি, তাহলে কিন্তু কপিরাইটের কোনো ইস্যু হচ্ছে না। তো এইসব কথা মাথায় রেখে আসলে স্টিকার ডিজাইনের একটা বেসিক কোর্সের মতো আপনাদের জন্য আয়োজন করা হয়েছে। তো আমাদের এটা পার্ট বাই পার্ট ভিডিও আসবে। হয়তো শর্ট ভিডিও হবে। সে চিন্তা করার কোনো কারণ নেই। তো ভিডিওগুলো হচ্ছে ৫ থেকে ৮ মিনিট ১০ মিনিট এর বেশি হবে না। তো এই ভিডিওগুলো আমাদের প্রতিদিন বা ১-২ দিন পর করে আপলোড দেওয়া হবে। তো যারা হচ্ছে YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে রাখেন। অন্যথায় হচ্ছে আপনারা পরবর্তী ক্লাসগুলো মিস করতে পারেন। তো আমি আর সময় নষ্ট করতেছি না। আমরা এখন চলে যাচ্ছি আজকের ক্লাসটাতে। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের স্টিকার ডিজাইন শুরু করার আগে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা প্যাক বানাইতে হবে। সেটা হচ্ছে ফেস এক্সপ্রেশনের একটা প্যাক। তো আমি একটা আর্টবোর্ড নিয়ে নিয়েছি 500 বাই 500 এবং RGB কালার মোড এবং অবশ্যই 300 DPI নিয়ে নিচ্ছি। দেন ক্রিয়েট এন্ড ক্লিক করলাম। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের একটা প্যাক বানিয়ে নিতে হবে। প্যাকটা মূলত কিসের থাকবে? বিভিন্ন ফেস এক্সপ্রেশন থাকবে। হোয়াট ইজ ফেস এক্সপ্রেশন? যদি আপনাদের কারো মাথায় এই জিনিসটা থাকে, সেটা হচ্ছে যে আপনাদের ফেস এক্সপ্রেশন বলতে বোঝাচ্ছি আমি আপনার ফেসের অনুভূতি। কখনো আপনি হাসেন, কখনো কাঁদেন, কখনো ভয় পান, কখনো রাগেন। এগুলোই হচ্ছে এক্সপ্রেশন। তো এই এক্সপ্রেশন গুলা নিয়ে আমরা হচ্ছে মানে কিছু ফেসের ইমোজির মতো বানাবো। তো এই জিনিসগুলো খুব ইজিলি বানানো যায় এবং এই জিনিসটা যদি আপনি ক্রিয়েটিভ ভাবে আপনার নিজের মতো করে বানাইতে পারেন, লাইফ টাইম আপনি ইউজ করতে পারবেন। সো এর কারণে প্যাকটা বানাবো। তো প্রথমে হচ্ছে আমি একটা হ্যাপি একটা শেপ নিয়ে আর কি হ্যাপি একটা ফেস বানাই। তো সেক্ষেত্রে হচ্ছে আমি একটা সার্কেল নিচ্ছি। অবশ্যই হচ্ছে স্ট্রোকটা একটু আমি এই ফিলটা একটু অফ করে দিচ্ছি আপাতত। শুধু স্ট্রোক নিয়ে আপাতত কাজ করতেছি। স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলাম। তো এখন হচ্ছে আমাদের যে আমরা একটু ফেসটা নিয়ে কাজ করব। তো আমি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম। নেওয়ার পরে দেন হচ্ছে জাস্ট একটু ড্র্যাগ করে একটু নিচের দিকে নিয়ে আসতেছি হ্যান্ডেলটা ধরে। ওকে, গ্রেট। তো এই জিনিসটা আপনার ক্রিয়েটিভ ভাবে রাখতে পারলে দ্যাটস ইট, এনাফ হয়ে যাবে। আপনার আর কোনো টেনশন নেই। তো হচ্ছে আমি এটা ফিলে নিয়ে আসলাম। দেন হচ্ছে আমরা এটা একটা কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম। তাহলে কি হলো? আমাদের দুইটা শেপ আসলো। তো এইটা আমি স্টেপটা হচ্ছে জাস্ট হচ্ছে ওকে, আমরা হচ্ছে ফিলটা কিন্তু উপরের দিকে নিয়ে আসছি। আমাদের স্ট্রোকটা উপরের দিকে নিয়ে আসতে হবে আসলে। তো আমরা স্ট্রোকটাকে ধরছি এবং এই যে এখন স্ট্রোকটাকে ধরা হয়েছে। তো এখন হচ্ছে আমি জাস্ট এটা উপরের দিকে নিয়ে গেলাম। ওকে, আমাদের উল্টো হয়ে যাচ্ছে। ওকে, গ্রেট। আমি এটা ঘুরিয়ে দিতেছি, তাহলে হয়ে গেল। তো মেইনলি হচ্ছে আমাদের স্ট্রোকটা এটা একটু উপরে দিলাম। এটাকে আমি মূলত আইব্রো বানাবো, অর্থাৎ যে আপনাদের চোখের উপরে যে ব্রুটা থাকে সেই ব্রুটা বানাবো। তো আমরা একটু উপরের দিকে থেকে আরেকটু নিচের দিকে নামাতে পারি। আসলে এটা হচ্ছে আপনার সৌন্দর্যের উপরে কতটুকু রাখলে কতটুকু কি সৌন্দর্য লাগবে সেটার উপরে। বা এটা আপনার ছেলে যে এটা কপি করে বানাবেন সেটাও কিন্তু করতে পারেন, আপনার কাস্টমাইজ করেও বানাইতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট একটু চেঞ্জ করে আমি আমার মতো করে বানাচ্ছি এবং আপনারা চাইলে এই টেকনিকটা ফলো করতে পারেন। তো দ্যাটস ইট। তারপর হচ্ছে আমরা এখান থেকে সিজার টুলটা চলে গেলাম এবং জুম করে আমি এখান থেকে একটা ক্লিক করতেছি এবং এইটাতে একটা ক্লিক করতেছি, মানে অর্থাৎ যতটুকু আপনার ব্রুটা লাগবে। এবং আমি কিবোর্ড থেকে ডিলেটে ক্লিক করলে চলে গেল। তো মোটামুটি আমার ব্লুটা এতটুকু হলাম, এটা একটু আরেকটু মোটা করে দিই এবং এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। তো আমি শিফট ক্লিক করে এটা আরেকটু বড় করে নিলাম। তো আসলে আমরা যে শর্টকাট গুলো ইউজ করতেছি, যারা জানেন না তারা আমাদের বেসিক কোর্সটা করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে ইলাস্ট্রেটরের বেসিক কোর্স। সেই কোর্সটা করলে আপনারা এই ছোটখাটো যেসব শর্টকাট গুলো ইউজ করতেছি এগুলো সব জানতে পারবেন। তো আমি আরেকটা সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পর এটাতে আমরা হোয়াইট কালার দিই। হোয়াইট দেওয়ার পরে হচ্ছে দেন হচ্ছে আমরা সার্কেল এখানে একটা সার্কেল দিচ্ছি।
এখানে এতটুকু রাখলাম। ওকে গ্রেট, এটাকে এইখানে রাখি এন্ড এটাকে আরেকটু নামাইতে পারি। আসলে এটা হচ্ছে আপনার সৌন্দর্যের উপরে যে কিভাবে রাখলে সুন্দর লাগবে, এগুলো আপনি করবেন কি গুগল থেকে জাস্ট আইডিয়া নেবেন যে এক্স্যাক্টলি কিরকম হয় এগুলা, দেন ওই হিসাব করে হচ্ছে আপনারা কাজ করতে পারেন। তো আমি এটা এখানে দিলাম, পেন টুল দিয়ে আঁকলাম, আপনারা চাইলে সার্কেল দিয়েও করতে পারেন, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়, আপনি কিভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন কাজের ক্ষেত্রে সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। তো আমি এটা এখানে রাখলাম, দেখি ভালো লাগে নাকি। না, আমার কাছে অতটা ভালো লাগতেছে না, আসলে এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের বিষয়। তো এরকম করে আসলে আপনাদের কাজ করতে হবে, তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন। তো আমরা জাস্ট এখন হচ্ছে একটা চোখ বানানো শেষ, জাস্ট এটাকে এখন সিলেক্ট করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করব, রিফ্লেক্ট করার পর জাস্ট কপি দিব, দেন শিফট ক্লিক করা অবস্থায় আমরা জাস্ট এটা টেনে এই যে এটা, সরি আমার আনসিলেক্ট হয়ে গেছিল, তো টেনে জাস্ট এখানে নিয়ে আসলাম। ওকে ফাইন, দেখেন আমার কিন্তু এখন একটা চোখের শেপ চলে আসছে। এখন জাস্ট আমি একটা স্মাইলি ইফেক্ট দিব, তো জাস্ট আমি এটাকে কপি করব, কপি করে মাঝ বরাবর নিয়ে আসলাম। দেন দেখ একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যদি এটা এভাবে রাখি এবং এটা ঘুরাই দিই আমরা, দ্যাটস ইট, আমাদের কিন্তু একটা ফেস এক্সপ্রেশন, স্মাইলি একটা ফেস এক্সপ্রেশন রেডি হয়ে গেছে। তো আমরা এটা ধরলাম, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এই দুটাকে একটু গ্রুপ করি, গ্রুপ করার পর দেন হচ্ছে এটাকে পুরোটাকে সিলেক্ট করে জাস্ট মিডল লাইন করে দিলাম, দেন হচ্ছে এটাকে আনগ্রুপ করে দিই। এখন আমি এইটাকে দিয়ে আমি আচ্ছা আরেকটা ফেস এক্সপ্রেশন বানাবো, সেটা হচ্ছে স্যাড। কিভাবে বানাচ্ছি সেটা একটু দেখেন, আমি জাস্ট কপি করলাম, দেন এটাকে ঘুরাবো, আরেকটু উপরে দিকে নিয়ে আসলাম, আবার এটাকে ধরলাম, এটাকে ধরলাম, আরেকটু উপরে দিকে নিয়ে গেলাম, দেন জাস্ট যদি এটাকে আমি একটু চেঞ্জ করে দিই, ওকে, দেন হচ্ছে আমরা এটাকে নিয়ে আরেকটু অ্যাডজাস্টমেন্ট করতে পারি যে এটাকে কতটা রাখলে সুন্দর লাগবে, এতটুকু, এটাকেও আমরা এরকম করে রাখি। ওকে দেখেন এখন কিন্তু একটা স্যাড স্যাড একটা ইমোজি চলে আসছে আমাদের। তো আসলে আপনারা যদি এইগুলো একটু নিজেদের মতো করে সাজিয়ে নিয়ে করতে পারেন, তাহলে আসলে যে আমি এটা একটু ছোট করে দিতে পারি, একটু সাইড করতে, আসলে এটা আপনারা আপনাদের মন মতো করে সাজাবেন। আমার হচ্ছে আপনাদের যে গাইডলাইনটা দেওয়ার আসলে মেনলি সেই গাইডলাইনটা আমি দিয়ে দিচ্ছি। তো এরকম করে আপনারা ফেস এক্সপ্রেশন বানাবেন। তো আমি এটা কন্ট্রোল জি দিলাম, এটাও একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, তাহলে কি হলো আমাদের দুইটা এক্সপ্রেশন রেডি হয়ে গেল। তো এখন হচ্ছে আমরা থার্ড এক্সপ্রেশনের দিকে যাব। তো আমরা আর কি কি টাইপের এক্সপ্রেশন থাকে, তো আপনারা এটা নিয়ে গুগলে রিসার্চ করতে পারেন। তো আমরা এখন হচ্ছে আমরা মুখ হা করে আছে এরকম টাইপের একটা এক্সপ্রেশন বানাই। তো আনগ্রুপ করলাম, তো এখন হচ্ছে এটা আমরা ডিলিট করে দিই। তো এখন হচ্ছে আমরা একটা সার্কেল নিলাম, না সার্কেল না, আমরা আসলে এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিই, রেক্টেঙ্গেল নেওয়ার পরে এতটুকু টানলাম, আর একটু লম্বা করি, দ্যাটস ইট ফাইন। ওকে আমরা এই জিনিসটা হচ্ছে আমরা ইউনিফর্ম করে দিচ্ছি। আহ, যারা হচ্ছে বুঝতে পারতেছেন না তারা অবশ্যই কমেন্টে বলবেন যে ভাইয়া আপনি আরেকটু স্লো করান, তাহলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে। আর অন্যথায় হচ্ছে আপনারা একটা কাজ করতে পারেন যে আমাদের ওই কোর্সটা যেটা আছে ওই কোর্সটা আগে দেখে নেন, তাহলে আসলে এগুলো একদম পানি ভাত লাগবে, কোনো মানে খুব ইজি মনে হবে। আর যদি মনে হয় যে আমি খুব দ্রুত চলে যাচ্ছি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই 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 কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন যে ভাই আর একটু স্লো করান, আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, এরকম টাইপের কমেন্ট করে দিতে পারেন। তো এখন হচ্ছে আমরা এটার কালারটা চেঞ্জ করি। তো এখান থেকে হচ্ছে আমি করবো কি এটার ভিতরে একটা শেপ আনবো। তো আমি মানে যে জিহবা বুঝাবো আমি, এটার ভিতরে একটা জিহবা আছে। তো সেটার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে জাস্ট এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে উল্টা করে এরকম ঘুরিয়ে এরকম করে সাইডে আনলাম, জেনে দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট থাকা অবস্থা দেখেন এখানে মাঝখানে একটা পার্ট রয়েছে, এটা আমার জিহবা থাকবে। তো আমি এখান থেকে এটা কেটে দিব। তো আপনারা দুইটা ভাবে কাটতে পারেন। আহ, এটা হচ্ছে একটা হচ্ছে হচ্ছে আপনাদের এই দিয়ে কাটতে পারেন, সরি পাথফাইন্ডার দিয়ে কাটতে পারেন। যদি আমি ডিভাইড করে দিই, ডিভাইড করার পরে দেন হচ্ছে আনগ্রুপ করে দেন এটা কেটে দিলাম এবং এটার কালারটা একটু অন্যরকম করে দিই। তো আসলে এইটার আমরা যখন কালার নিয়ে কাজ করব আসলে তখন আর কি এটা আরো সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। তো আপাতত কালার যেহেতু আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট রাখতেছি, ব্ল্যাক এন্ড হোয়াইট রাখার পিছনে কারণ আছে, সেটা হচ্ছে আমরা প্যাক নিয়ে কাজ করে যখন ডিজাইন অনুযায়ী আমরা কালার দিব। তো আচ্ছা সরি,
তো মেইনলি হচ্ছে আমরা এখন এখানে একটা লাইন স্ট্রোক নিলাম এবং এটা একটা ভাগ করে দিব। তো আমরা ফার্স্টে হচ্ছে পাথ ফাইন্ডার দিয়ে কাটা শিখছি, তো এখন আমরা শেপ বিল্ডার দিয়ে কাটবো। জাস্ট এটা আমি ক্লিক করে একটা ড্র্যাগ করব এবং এটার কালারটা চেঞ্জ করে দিলাম। সরি, তো আমি এবার জাস্ট এখানে দেখেন এটা ডিলিট করে দিয়েছি এক্সট্রা ফাইল। আচ্ছা, এখানে এক্সট্রা ফাইলটা দেখার জন্য আমি কন্ট্রোল ওয়াই তে ক্লিক করব, আউটলাইন মোডে চলে গেলাম, দেন হচ্ছে এখন আমি এবং কন্ট্রোল ওয়াই তে ক্লিক করলাম, ব্যাক। তো এতটুকু রাখলাম। তো এটা হচ্ছে আমার করে একটা হাসি যেটা থাকে, মানে মুখ করে হাসি দেওয়া, সেটা একটা বানাইলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। তো আমরা আর কি কি এক্সপ্রেশন নিয়ে কাজ করতে পারি সেটা নিয়ে আমরা একটু চিন্তা করি। যেরকম হচ্ছে অনেক টেনশনে আছে বা চোখ চোখ মারে যেটাকে বলে, মানে চোখ ওরকম টাইপের কিছু একটা বানাতে পারি। তো আমরা এটাকে নিয়ে আবারও নিয়ে এখানে নিয়ে আসি এবং আনগ্রুপ করি। আনগ্রুপ করার পরে হচ্ছে এখানে আমরা যে কাজটা করতে পারি, এটা ডিলিট করে দিই এবং হচ্ছে এখানে কি নিয়ে কাজ করা যেতে পারে, চোখ টিভি মারতেছে, ওকে। তাহলে আমরা একটা এরকম একটা স্কোয়ার বক্স নিচ্ছি, এটার স্ট্রোকটা হচ্ছে একটু বাড়িয়ে দিলাম এবং হচ্ছে এটা আমি একটু ঘুরিয়ে দিব, অর্থাৎ 45 ডিগ্রিতে করে এটা একটু জাস্ট এরকম করে বাঁকায় দিলাম। দ্যাটস ইট। দেন হচ্ছে আমি জাস্ট সিম্পল এটা সিলেক্ট করে সিজার টুল নিব, দেন হচ্ছে এখানে একটা ক্লিক করলাম, আচ্ছা সরি, পাথ অনুযায়ী ক্লিক করতে হবে। তো এখানে একটা ক্লিক করলাম আর হচ্ছে এখানে একটা ক্লিক করলাম, দ্যাটস ইট। এখন এইটুকু আমি ডিলিট করে দিচ্ছি, এইটা একটু মোটা করে দিই এবং এটার আমি এই পার্ট হচ্ছে আমি গোলানো করে দিব, মানে এটা যেরকম গোলানো সেটাও করে দেবো। তো সেটার জন্য আমি স্ট্রোক থেকে জাস্ট হচ্ছে যে এখান থেকে এটা না সরি, এই যে ক্যাপটা জাস্ট রাউন্ড করে দেবো, দ্যাটস ইট। দেন হচ্ছে আমি এটা যদি এখানে রাখি, একটু ছোট করে দিই, সরি, ওকে, এটা আর একটু মোটা করে দিই, মেবি এখন একটু এটা আর একটু সাইড নিতে পারি। আসলে একটু লেন্থ, মানে ভিডিও লেন্থটা একটু বড় হয়ে যাচ্ছে। আসলে আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে, কারণ যেহেতু আমরা প্যাক বানাচ্ছি, একটু বেসিক লেভেলে আছি বা অনেক কিছু বুঝতে সমস্যা হতে পারে আপনাদের, সেই জন্য আমি একটু টাইম নিয়ে দেখাচ্ছি। তো এটা আমি এরকম দিলাম। তো এখন দেখেন এই চোখটা কিন্তু আমি নর্মাল দিতেছি, এটা কিন্তু সুন্দর লাগবে না, সেক্ষেত্রে হচ্ছে আমি এটা ডিলিট করে দিই। জাস্ট এটা রেখেই আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে শিফট ক্লিক করে জাস্ট, সরি, শিফট ক্লিক করলাম, দেন এখানে নিলাম, জাস্ট হচ্ছে আমি এখন ঘুরে দিব, এখানে এতটুকু দিলাম, দ্যাটস ইট। ওকে, দেন এটা হচ্ছে একটা অন্যরকম স্টাইল আসলো, এটাকে আমরা আরেকটু এই সাইডে নিয়ে আসি মাঝ বরাবর, দ্যাটস ইট। তো এরকম করে রাখতে পারি। তো আসলে এটা এইভাবে না দিয়ে আমরা চাইলে এটা ডিলিট করে দিতে পারি। না, এইভাবে ভালো লাগতেছে না, এটা তাও একটু হলেও ঠিকঠাক ছিল। দেন হচ্ছে আমরা একটা ছোট দিতে পারি, নাকের মতো দিতে পারি। তো এই জিনিসটা আমরা কপি করি, দেন হচ্ছে এটা আমি ঘুরে এইভাবে দিই। এভাবে কি ভালো লাগে আদৌ? নাহলে আমরা একটা কাজ করতে পারি, এভাবে ঘুরে দিতে পারি। তো আসলে হচ্ছে ফেসের যে এক্সপ্রেশনের বিষয়টা আছে, এটা হচ্ছে আপনারা টাইম নেবেন, টাইম নিয়ে একবার যদি এই প্যাকটা রেডি করে ফেলতে পারেন, নিজের ক্রিয়েটিভিটি খাটিয়ে, মানে একদম ইউনিক কনসেপ্ট করে করে বা মোটামুটি যেন ইউনিক হয় এরকম করে একটা যদি কাজ করতে পারেন, তাহলে কিন্তু হয়ে গেল আপনাদের। আমাদের নাকটা অবশ্যই বাজে লাগতেছে অনেক। ওকে, আমি আপাতত এরকমই রাখি, আমরা সময় নষ্ট করবো না। তো আমরা আরেকটা লাস্ট আরেকটা হচ্ছে ইয়েতে চলে যাই, সেটা হচ্ছে একটা আহ, কান্নার একটা ইমোজির মতো করে মানে ফেস এক্সপ্রেশন বানাই। তো সেটার জন্য করতে পারি হচ্ছে এটাকে কপি করি, এটা গ্রুপ করে নিলাম, কপি করে নিচে নিয়ে আসি এবং তো এখান থেকে হচ্ছে আচ্ছা, কান্নার ক্ষেত্রে আমরা নতুন করে বানাই। তো আমরা দুইটা দাগ দিচ্ছি, এগুলো হচ্ছে আমাদের ব্রু থাকবে। দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে পানি বের হচ্ছে এরকম টাইপের কিছু করব।
এতটুকু সমান সমান রাখলাম, দেন এটাকে এইভাবে নিয়ে যাই। দেন হচ্ছে আমরা এখানে চোখ দিয়ে পানি পড়তেছে এরকম কিছু একটা বুঝাইলাম, সরি, চোখ দিয়ে পানি পড়ছে পানি পড়তেছে এরকম টাইপের কিছু একটা বুঝাইলাম। দেন হচ্ছে আমরা একটা কি বলে এটাকে, নাক বা মুখের মতো একটা কিছু অবয়ব দিব। তো সেটার জন্য আমরা যে কাজটা করতে পারি, যেহেতু আমরা এটা স্ট্রোক নিয়ে করতেছি, তো আমি এটা স্ট্রোক দিয়ে করব। দেখেন ডিজাইনে কিন্তু আপনাদের যে স্ট্রোক মেনটেন করা থাকলে অবশ্যই স্ট্রোক ব্যবহার করবেন। এমন কোনো কাজ করবেন না যেন আপনাদের ডিজাইনের যে প্রিন্সিপালটা থাকে, অর্থাৎ আপনি স্ট্রোক নিয়ে কাজ করতেছেন আরেক জায়গায় ফিল নিয়ে কাজ করবেন, এরকম যেন না হয়ে যায়। তাহলে কিন্তু আসলে আপনার ডিজাইনটা মানে পুরোপুরি নষ্ট হয়ে যাবে বলতে পারেন। দেন হচ্ছে এটা আমরা সিলেক্ট করলাম এবং এখান থেকে কেটে দিচ্ছি। তো এটাও কেটে দিলাম। দেন হচ্ছে আমি এটা জাস্ট জয়েন করে দিচ্ছি। জয়েন করবে দেখেন মাঝখান দিয়ে কিন্তু এটা রাউন্ড ফিগারটা চলে গেছে। তো এটার জন্য জাস্ট সিম্পল এখান থেকে যে আমি এটা কর্নারটা রাউন্ড করে দেব, বাস। দেন এটা ধরলাম, যেরকম এটা আমার ফেস তুলনায় অনেক বড় হয়ে গেছে, তো আমি এটা ছোট করে দিচ্ছি। তো আমরা এটাকে একটু একটা কাজ করতে পারি, এটাকে আমরা একটু বাঁকা করে দিতে পারি, তাহলে জিনিসটা দেখতে হয়তো সুন্দর লাগবে। ওকে, এরকম ঠিক আছে। ওকে গ্রেট। এবং এটার কালারটা আমি চেঞ্জ করে ব্ল্যাক করে দিতেছি। তো দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের আরেকটা স্টাইল চলে আসলো। তো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এগুলো সবগুলোকে ধরলাম, ধরে জাস্ট হচ্ছে আমি ক্রিয়েট আউটলাইন করে দিতেছি, এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করে দেওয়ার পরে দেন হচ্ছে আবার এক্সপ্যান্ড করে দিব ফিল স্ট্রোকে। দ্যাটস ইট, ফাইন। তো আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। আমরা 5টা টাইপের বানাইছিলাম, ফেস এক্সপ্রেশন বানাইলাম। তো আমরা নেক্সট ক্লাসে শিখবো হচ্ছে যে কিভাবে এই এক্সপ্রেশন গুলো দিয়ে আমরা বিভিন্ন টাইপের ক্রিয়েটিভ স্টিকার তৈরি করতে পারি, এবং সম্পূর্ণ প্রসেস গুলো দেখবো। আপনাদের এতক্ষণ আমার সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ, এবং এর পরবর্তী এপিসোড গুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন পরবর্তী কোর্সের ভিডিওটা আমি আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকের এই প্র্যাকটিসটা অবশ্যই গ্রুপে দেখাবেন। এবং আপনার ফেস এক্সপ্রেশনের যে টাস্ক আছে, আপনার অ্যাটলিস্ট আমি 5টা বানিয়ে দেখাইছি, আপনার অ্যাটলিস্ট যেন 10টা বানাইতে পারেন সেরকম করে কাজ করবেন। ওকে, ধন্যবাদ।